নায়িকা যখন আয়শা অভিনয় শুরু করে, শুরুর দিনই তো প্রেম হয় না, হইতে 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 যে এমন একটা পর্যায়ে গেছে যেটা একটা স্ত্রীর পক্ষে টলারেট করা অসম্ভব। আমি তো আলবিকে মনের থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি ক্ষমা করব না। আপনার মেয়েকে কেউ হত্যা করলে আপনি করবেন ক্ষমা? আপনার ওয়াইফের সাথে আপনি সংসার করতে গিয়া আপনি ঝগড়া করতেছেন একটা অন্য বিষয়, কিন্তু ইকরা একটা যখন নায়িকা কাস্ট হয়, নায়িকা যখন আয়শা অভিনয় শুরু করে, শুরুর দিনই তো প্রেম হয় না, শুরুর দিন প্রেম হয় না। তো এইটা হইতে 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 যে এমন একটা পর্যায়ে গেছে যেটা একটা স্ত্রীর পক্ষে টলারেট করা অসম্ভব। শুরুতেই এটা তিথির সাথে পরিচয় হয়েছে আর ইকরা চলে গেছে না, তো যখন একেবারে আর সহ্য করা যায় না একটা মেয়ের পক্ষে, ঠিক তখন ইকরা চলে গেছে, তখনই করছে। এটার আর কোনো ইয়ে নাই, কারণ আলবিকেই প্রশ্ন করেন, আপনারা আলবিকেই প্রশ্ন করেন বাচ্চাটার কি হবে। বাচ্চাটা তো আমি ইচ্ছা করলে যা খুশি তা করতে পারবো না। আমাদের দেশে সর্বোচ্চ আদালত আমাকে যে সিদ্ধান্ত দিবে, আমি ইমোশনালি তো বাচ্চা নিয়ে চলে আসতে পারবো না, আর আনলেও আমি তাকে আমার মতো করে রাখতে পারবো না। সে ফ্রাস্ট্রেটেড হবে, সে যেখানে থেকে অভ্যস্ত তাকে সেখানে রাখতে হবে। আমরা বাচ্চার ব্যাপারে আমাদের এটা শেষ হইলে আমরা বাচ্চার ব্যাপারে অ্যাটেম্প নিব। আমরা বাচ্চাকে আমি যেখানেই দেই, বাচ্চাকে আমাকে একটা সুষ্ঠু পরিবেশ দেওয়ার আমরা চিন্তা করছি, কিন্তু বাচ্চার কোনো অপরাধ নেই। আর ইকরার রক্তকে আমরা যেভাবেই পারি ইকরা পর্যন্ত আমরা প্রতিষ্ঠিত করব। আমি যদি আপনাকে এখন বলি যে আমি ক্ষমা করব না, আমি তো আলবিকে মনের থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি ক্ষমা করব না। আপনি করবেন? আপনার মেয়েকে কেউ হত্যা করলে আপনি করবেন ক্ষমা? করব না। আর ইকরা আমাদেরকে যে জিনিসটা রেখে গেছে, যা রেখে গেছে ইকরা, এটাকে কেন্দ্র করে আমি কি করতে পারি এটা আমি অ্যাডভান্স আমি কিছুই বলতে পারবো না। কারণ রিজিককে দিয়া যদি অনেক কিছুই বলানো হয়, করানো হয়, রিজিকের মুখের দিকে তাকায়া অনেক সময় কে কি সিদ্ধান্ত নিবে এটা আমি বলতে পারবো না। কিন্তু আলবিকে আমি আপনাকে বললাম যে আমি আলবিকে, হ্যাঁ আলবি আসুক, আমি ক্ষমা করে দিব, এরকম ধরনের কোনো কারো মন মানসিকতাও নাই, আর আমরা ওরকম পরিস্থিতিতেও নাই। আলবি তো তার পরিবারের কাছে যাইতেই পারবে না, পরিবারের কাছে পৌঁছতেই তো পারবে না, ক্ষমা চাইবে কার কাছে? এখন আমরা ইকরাকে, রিজিককে রক্ষা করার জন্য আপনারা হয়তো বলবেন যে আলবির পরিবার ইকরার পরিবার টালমাটাল। আমরা টালমাটাল? আমরা রিজিকের সাথে যখন ভিডিও কলে কথা বলি তখন আমরা একরকম ইমোশনাল হই, আবার যখন আমাদের প্রতিবাদ আসে আমরা একরকম হই। এখন আমরা মানুষ, দিন শেষে হিউম্যান বিং, দিন শেষে। এখন আমি আপনাকে অ্যাডভান্স কথা বলে গেলাম, এইটাই ফেসবুকে ঘুরতে থাকলো, চলতে থাকলো, জিকরার খালা বলছে আলবিকে ক্ষমা করে দিবে। আমি তো ক্ষমা করতে পারবো না, ক্ষমা তো কেউই করবে না, ক্ষমা তো কেউই করবে না, কিন্তু আমি রিজিকের কাছে দুর্বল।